গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটি করতে। তো চলো আজকে আমরা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে এসে গেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘর বাঘা যতীনে, যেটা আমাদের বাড়ির থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই। এই দোকানটা কিন্তু মেনলি শান্তিপুরের দোকান এবং শান্তিপুরের প্রাইসেই এখানে শাড়ি পাওয়া যায়। শুধু শাড়ি নয়, শাড়ি, পাঞ্জাবি, চুড়িদার সব কিছুই পাওয়া যায় একদম হোলসেল প্রাইসেই। তো দোকানটা সত্যি ভীষণ ভালো। আমি তো অনেকবারই গেছি। আমি মায়ের জন্য শাড়ি কিনেছিলাম, মানে মাকে যেটা আমি দিচ্ছি, প্লাস আজকে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছি যেটা আমার বাড়ির থেকে দেওয়া হচ্ছে। তো এই দোকানে তোমরা গেলে তোমরা বুঝতে পারবে, যারা বিজনেস করছো মনে করছো, যারা শাড়ি, পাঞ্জাবি বা চুড়িদার, তোমরা এখান থেকে কিন্তু হোলসেল প্রাইসে তোমরা সব কিছু পেয়ে যাবে। সত্যি দোকানটা এত ভালো, আর খুবই কম প্রাইসে ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যায়। তো এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছে, মানে শাশুড়ির এই শাড়িটাই বেশি পছন্দ হয়েছে। আর সত্যি শাড়িটা খুবই ভালো। গঙ্গা যমুনা পাড় বলে একে। একটা হচ্ছে পিঙ্ক কালারের পাড়, আর একটা হচ্ছে হলুদ কালারের পাড়। তো দুটো এরকম কন্ট্রাস্টে গঙ্গা যমুনা পাড় বলে। যাই হোক, তো শাড়িটা সত্যি ভীষণই ভালো। কি শাড়ি যে নাম বলেছিল আমার এখন সত্যি মনে পড়ছে না। আর এখানে আমি কিছু কিছু শাড়ি দেখছিলাম, যদিও আমি শাড়ি কিনতে আমি আসিনি, তো পছন্দ হচ্ছিল দেখছিলাম। আর এই শাড়িটা যেটা এখন তোমরা দেখছো, এটা হচ্ছে শিফন শাড়ি। শাড়িটা ভীষণ সফট আর ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে কিছু চুড়িদারেরও কালেকশন ছিল, তো সেটা আমি একটু দেখছিলাম। তো এই পার্পল কালারের চুড়িদারটা আমার পছন্দ হয়ে গেছিলো, আমি কিনেও নিতাম, কিন্তু রাহুল আমাকে একদমই কিনতে দিল না, কারণ ওর পছন্দ না চুড়িদার আমি পরি। ওর জিন্স টপ, একটু ফ্যাশনেবল ড্রেস, ওর এগুলোই বেশি পছন্দ। তাই বলেছে যে না, পুজোর সময় তুমি ফ্যাশনেবল ড্রেস পরবে, তুমি চুড়িদার পরবে না। ব্যাস, আমার আর কেনা হলো না। যাই হোক, অন্য কোনো একটা সময় কিনে নেবো। তবে চুড়িদারটা বেশ ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা বাঘা যতীন থেকে বেরিয়ে এবার এসে গেছি গড়িয়াহাটে। গড়িয়াহাটে ফার্স্টে ঢুকেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারে ফার্স্টে ঢুকেছি। সেখানে রোহন আসবে, রোহনেরটা আমরা কিনে দিচ্ছি, প্লাস রাহুলও কিছু দেখবে। তো চলো এখন সেখানে কালেকশন দেখা যাক। ও কতগুলো জমা করেছে, দেখো কতগুলো জমা করেছে। এই যে এটা লাইনে আছে, ঠিক আছে, এতগুলো জমা করেছে। এই যে একটা একটা করে দেখছে, মানে পুজো ওর একারই লেগেছে। একটা করে দেখছে আর একটা করে যেখানে রাখছে, সব ওর লাইনে আছে। আচ্ছা, কটা লাইনে আছে? এই যে আপাতত এই 3টে লাইনে আছে। চলে এসছে পরেরটা। পুজো তোমারই লেগেছে গো। ও আচ্ছা, একটা রিজেক্ট হয়ে গেল আবার। 3টে লাইনে আছে, একটা রিজেক্ট হয়ে গেছে। ওই যে মামা ভাগনা, মামা দেখছে, ভাগনা ধরে আছে। এটাও বাদ। আচ্ছা, লাস্ট। ও না, লাস্ট না, নিচে বাদ দেওয়ার জন্য। ঠিকই, এই 3টাই প্রথমে আমি বলছিলাম, এই 3টাই ভালো। এটাও বাদ যাবে এক্ষুনি। এটা হচ্ছে রোহনকে আমরা দিচ্ছি। যাই হোক, ও এখন কি নেবে নেক, ওর ইচ্ছে মতো। আমি দেখি, আমি বাবার জন্য একটা দেখছি। ও আচ্ছা, 10টার মধ্যে থেকে 4টে হচ্ছে শর্ট লিস্ট হলো।
সেমিফাইনালে এই যে 4 জন উঠেছে, এই 4 জনের মধ্যে একজন ফাইনাল উঠবে তো। এই যে একটা মেয়ে মানুষের যা টাইম লাগে তার থেকে এই মানুষটার বেশি টাইম লাগছে। মানে এখন বাজে প্রায় বিকেল 4টে, এখনো পর্যন্ত এর হলো না চয়েস করা। আর আমি তো এখন তো লাইনেই আসতে পারলাম না, আমি এখনো লাইনেই আসতে পারলাম না। আজকে মনে হয় আমার জামা হবে না, তাই তো? তোমার বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, কে টাইম লাগাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ওরই পুজো লেগেছে, পুজো তোমারই লেগেছে। নিলাম একটা, কতক্ষণ ধরে নিচ্ছ সেটা দেখো টাইমটা। দেখছি ফোন করে করবো না। কিন্তু তো যখন নেবে একেবারে তো মানে শুরু করে দেবে, শেষ হবে না। তোমার থেকে কম টাইম লাগবে আমার, দেখো তোমার 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা ধরে তুমি এক বাজারে ঘুরছো, 3 ঘন্টা ধরে, সারা গায়ে ভরে নেবে। 3 ঘন্টা ধরে বাজারে ঘুরছো। এই দেখো, না না চলো গো চলো, খিদে পেয়েছে। বিকেল বাজে 4টে, দাঁড়িয়ে আছে। স্টাইল বাজার থেকে বাজার করে বেরোলাম, এখন আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ এখনো বাকি আছে, হয়নি, আমার তো বাকি আছে। এই মানুষটার জন্য আমার টাইম হয়নি, আমার অনেক বাকি আছে। এখন যাচ্ছি KFC-তে, একটু খেয়ে আসি, খাওয়া দাওয়া করে আসি। কি ঘুষুর পুষুর করছো? কি ঘুষুর পুষুর করছো? আমি তো বলে দিল, আমি তো বলে দিল কেউ চলে যাচ্ছে। গড়িয়াহাটের এই ক্রকারি সেটগুলো না ভীষণ ভালো লাগে। পুজোর শপিং মানে গড়িয়াহাট, গড়িয়াহাট ছাড়া পুজোর শপিং ঠিক হয় না। আর গড়িয়াহাটে আসলে আমার তো কি বলবো, মন অটোমেটিক ভালো হয়ে যায়। কোথায় খাবো গো আমরা? এই আমরা কোথায় খাবো? কি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, শপিং করে মজা পাচ্ছি। ভাগ্যিস রোদ নেই। গড়িয়াহাটের ভিড়টা সবাই দেখো। তোমার তো বাকি আছে। আমরা এখন এসে গেছি KFC-তে। কি খুশি, মুখটা দেখো, মুখটা কি হাসি দেখো। এই যে আমরা জানো কি নিয়েছি, নামটা বলো। আলটিমেট সেভিংস বাকেট। বাকেট নিয়েছি, তিনটে পেপসি আছে। আমি যাচ্ছি। হ্যাঁ রোহন, রোহন তুই হ্যান্ডসাম তাই রাখলাম এত বেশিক্ষণ। খাওয়া কমপ্লিট, এখন সবাই দেখো হাড় হাড্ডি পড়ে আছে, মুরগির হাড় হাড্ডি পড়ে আছে।
সবগুলো ভাবে আমারও না ভালো লাগে। এটা সাইজ দেখে নাও। বাবা ইনি এবার আমার জন্য চয়েস করছে, ইনি আমার জন্য এটাই চয়েস করেছে, এই যে যেটা আমি নিয়েছি। ভালো করে দেখাতে পারছি না, পরে একবার দেখিয়ে দিচ্ছি। সব কেনাকাটি করে এখন বের হলাম। তোমরা গড়িয়াহাট ক্রসিং এর ভিড়টা শুধু দেখো, ভিড়টা শুধু দেখো তোমরা। এটা রাস্তা ফুটপাত দিয়ে চল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য। এটা একটা বিরক্তিকর ব্যাপার, পুজোর সময় বিশাল লম্বা লাইন হয়ে যায়, লাইনের মাথা কোথায় সেটাই দেখা যাচ্ছে না। যাই হোক, তো আজকের আমাদের পুজোর শপিং আপাতত এখানে শেষ, পুরোটা এখনো কমপ্লিট হয়নি, বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো টাটা, গুড নাইট।